আসসালামু আলাইকুম। তোমাদের আজকে পড়াবো অঙ্কের মজা, পেজ নাম্বার 240। তো প্রথমে কি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 এই অঙ্কগুলো ব্যবহার করে নিচের যে অঙ্ক আছে সেটা গঠন করবে। অর্থাৎ এরকম আছে, আমাকে 0 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলিকে ব্যবহার করতে হবে, করে আমাকে এই যে এইগুলোতে পূরণ করতে হবে। তো 0 থেকে 9 এর মধ্যে 10টি অঙ্ক আছে। তো কিভাবে আমরা করব, প্রথমে মনে করো আমি এই সংখ্যাটা নিচ্ছি, ছয় আর 2, 6 আর 2 যোগ করে 8 হবে। আর কি নেব, 5 আর 4 যদি নিই 9 হবে। 7 আর 3 যদি নিই 10 হবে। তো আমি এখানে প্রতি ক্ষেত্রে এই যে একটা একটা সংখ্যা একবারই ব্যবহার করছি। 0 এখানে একবারই আছে, 1 আছে, 2 3 4 5 6 7 8 9, প্রত্যেকটা সংখ্যা একবার করেই ব্যবহার করেছি, করে পূর্ণ করেছি। আর কিরকম ভাবে করা যেতে পারে, তো এরকম ভাবে হতে পারে, তো আমি এই কলামটাকে যদি প্রথমে লিখি, 3 7 6 2 5 4, এখানে কিন্তু যোগফল যেহেতু সেই হেতু আমরা এখানে বড় সংখ্যাগুলো নিয়েছি, 10 8 9। 10 8 9 কি নিচে রাখছি, উপরে এগুলো অ্যাডজাস্ট করে করে এগুলো বসাচ্ছি। এবার আমি দেখতে পাচ্ছি যে 5 আর 4 যোগ করে 9 হচ্ছে। তো 5 আর 4 কে আমি যদি একবার উপরে একবার নিচে বসাই, সেই যোগফলটা 9ই হবে। 6 আর 2 কে একবার চেঞ্জ করি, এরকম ভাবে চেঞ্জ করতে থাকলে আমি এখানে চেঞ্জ করেছি, এই কলামটা প্রথমে এইদিকে বসিয়েছি, এটা এইদিকে বসিয়েছি, আর এদিকে 7 আর 3 কে চেঞ্জ করেছি, 3 এর জায়গায় 7 বসিয়েছি, 7 এর জায়গায় 3। এখানে কিন্তু যোগফলটা একই হচ্ছে। অর্থাৎ এরকম ভাবে অনেক কম্বিনেশন করা যাবে। তো তোমরা এগুলো করবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একবার করেই ব্যবহার করবে। ওখানে দেখো দুটো জায়গাতে আমি একবার করে ব্যবহার করেছি, প্রথম ক্ষেত্রেও একবার করে ব্যবহার করেছি, দ্বিতীয় ক্ষেত্রেও 0 1 2 3 4 5 6 7 8 9 প্রতিটা সংখ্যা একবার করেই ব্যবহার করেছি। তারপর দেখো 11 12 13 14 15 16 17 এই সংখ্যাগুলো দিয়ে যে একটা ছক আছে সেগুলো পূরণ করতে হবে, যাতে একটি রেখায় যে সংখ্যা তিনটি হবে, সেই সংখ্যা তিনটির যাতে যোগফল, তিনটে সংখ্যার যোগফল সমান সমান হয়। মানে কিরকম আছে, তো কি আছে, অর্থাৎ এখানে যে ভাষাটা বলা হয়েছে এখানে সেটা কি বোঝাচ্ছে, যে 17 11 12 এই তিনটি, অর্থাৎ এই যে লাইন সরলরেখা বরাবর যে সংখ্যা তিনটি পাওয়া যাচ্ছে, এদের যোগফল যা হবে, আবার এই সরলরেখা বরাবর যে সংখ্যা তিনটি পাওয়া যাবে, এইটা এইটা আর এইটা, এই তিনটির যোগফলও যেন ওই আগের সংখ্যাটির সমান হয়, আর এই তিনটির যোগফলও যেন সমান হয়। অর্থাৎ যোগফলগুলোর মান সমান হবে।
যারা একই লাইনে রয়েছে। তো তোমরা এগুলো করতে পারো। 11 থেকে 17 এর মধ্যেই তোমাকে সংখ্যাগুলো নিতে হবে। অর্থাৎ এখানে কি বলা যাচ্ছে যে এই তিনটির যোগফল আর এই তিনটির যোগফল একই, মানে এটা বোঝাচ্ছে 11টা দুজনেরই কমন আছে, এরও আছে, ওরও আছে, ওরও আছে, তিনজনেরই কমন আছে। তো 11টাকে বাদ দিয়ে যদি এরকমও করা হয় যে 17 আর 12 যোগফল যা হবে এই সংখ্যার এই সংখ্যার যোগফলও তাই হবে, সেটা করলেও হবে। সেখানে যোগফলটা একটু কম করতে হচ্ছে। আর যদি তুমি এরকম করে করো 17, 11, 12 এদের যোগফল আর এদের যোগফল একই করো, সেক্ষেত্রেও হবে, কিন্তু যোগটা একটু বেশি করতে হবে। তারপর 3 কি আছে, 8টি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা মাপি। তো 8টি দেশলাই কাঠি নেওয়া হলো। নিশ্চয়ই অনেক রকম ভাবেই রাখা যাবে। তো বইতে একটা শেপ দিয়ে দিয়েছে, আটটি দেশলাই কাঠি এরকম পরপর রাখা হয়েছে, এরকম কোনো ফাঁক নেই। আমি এখানে ফাঁকটা বোঝালাম যাতে দেশলাই কাঠিগুলো বোঝা যায়, তার জন্য কোনো ফাঁক নেই। তাহলে এই ক্ষেত্রে যা পরিসীমা হবে, পরিসীমা মানে কি, এই বাহুগুলোর যোগফল, এই বাহুগুলোর যোগফল যা হবে, অন্য আর একটা যদি আমি একটা ক্ষেত্র তৈরি করি তাতেও পরিসীমা একই হবে, যদি মাপা হয় তাহলে দেখতে পাবে। এবার এই 8টি দিয়ে আর কি ধরনের তৈরি করা যায়, এরকম একটা শেপ তৈরি করা যায়। তো এটা হচ্ছে অষ্টভুজ, এরকম শেপটাও করা যায়। তো এরকম আকার তৈরি করলে, এবং এর পরিসীমা আর ওর পরিসীমা, পরিসীমা মানে নিশ্চয়ই বাহুগুলোর যোগফল। এই যে বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই একটা দেশলাই কাঠির দৈর্ঘ্য আর একটা দেশলাই কাঠির দৈর্ঘ্য, এভাবে মাপতে থাকা হবে। তো 8টার যা যোগফল, এখানেও 8টার একই যোগফল হবে, কারণ দেশলাই কাঠির মাপ একই নিয়েছি, দেশলাই কাঠিগুলোকে একই নিয়েছি। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে পরিসীমা সমান হবে। তারপর একটা তোমরা করবে যে প্রতিটি দেশলাই কাঠির দৈর্ঘ্য যদি 1 একক ধরা হয়, তাহলে এই 8টি করে যে 8টি দেশলাই কাঠি দিয়ে যে আমরা বিভিন্ন আকারের ক্ষেত্রফল তৈরি করছি, বিভিন্ন আকারের আয়তক্ষেত্র আমরা তৈরি করব। আমি এখানে অষ্টভুজ তৈরি করেছি, আর একটা এরকম, যদি ওটাকে ষড়ভুজ বলে, তো এরকম তৈরি করেছি। তো তোমরা আয়তক্ষেত্র তৈরি করবে, 8টি দেশলাই কাঠি দিয়ে আয়তক্ষেত্র তৈরি করতে হবে। এরকম একটা করা যেতে পারে। এছাড়া তোমরা নিজেদের মতো আরো আলাদা আলাদা ধরনের তৈরি করতে পারো আয়তক্ষেত্র। তো আগেরটার ক্ষেত্রে আমি যে দুটো আকারের দেখিয়েছি, তোমরা আরো আলাদা আলাদা ধরনের আকার তৈরি করতে পারবে। দরকার হয় তোমরা দেশলাই কাঠি নিয়ে দেখে সেই ছবিগুলো আঁকতে পারো খাতায়, বিভিন্নভাবে সাজিয়ে খাতায় আঁকতে পারো। তারপর 5এরটা দেখো একটু আলাদা, এটা একটা অঙ্ক আছে। একটি ব্যাঙ সে 20 মিটার দেওয়ালের উপর উঠবে। একটা ব্যাঙ রয়েছে, সে 20 মিটার একটা দেওয়ালের উপর উঠবে।
মনে করো এইখান থেকে এই যে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে 20 মিটার, এই দেওয়ালটা সে টপকাবে ব্যাংকটি। তো ব্যাংকটি প্রথম ঘন্টায় সে 3 মিটার ওঠে, প্রথম ঘন্টায় সে যদি 3 মিটার ওঠে, তারপরের ঘন্টায় ব্যাংকটি 2 মিটার নেমে যাচ্ছে। তাহলে প্রথমে এতটা লাফিয়ে উঠলো, ওঠার পর স্লিপ করে এতটা নেমে গেল। তারপরের ঘন্টায় আবার 3 মিটার উঠবে, তারপর আবার 2 মিটার নেমে যাবে, আবার ব্যাংকটা লাফ দিয়ে 3 মিটার উঠবে, 2 মিটার নেমে যাবে। তো এইভাবে সে দেওয়ালটি কতক্ষণ পরে টপকাতে পারবে। তাহলে এই অঙ্কটা দেখো, প্রথমে প্রথম ঘন্টায় উঠছে 3 মিটার, আর দ্বিতীয় ঘন্টায় মানে 2 ঘন্টায় মানে দ্বিতীয় নম্বর ঘন্টায় সে নেমে যাচ্ছে 2 মিটার। অর্থাৎ আমি যে এই 1 ঘন্টা আর এই 1 ঘন্টা, এই মোট 2 ঘন্টায় সে কতটা উঠতে পারছে, 2 ঘন্টায় সে কতটা উঠতে পারছে এখানে থেকে দেখি। প্রথমে 3 মিটার উঠলো, ওঠার পর 2 মিটার নেমে গেল, মানে কি বোঝালো যে সে এই 2 ঘন্টা মিলিয়ে এইটুকু উঠলো। অর্থাৎ 3 - 2, 3 - 2 অর্থাৎ 1 মিটার ব্যাংকটি উঠতে পারলো। তাহলে অর্থাৎ 2 ঘন্টায় সে 1 মিটার উঠতে পারবে। এবার যদি আমরা ঐকিক নিয়মের মতো করি, দুটো কলাম তৈরি করি, সময় ঘন্টায় আর উচ্চতা হচ্ছে মিটারে। তো সময় কি কত আছে, 2 ঘন্টায় ওঠে, এখানে হচ্ছে বিয়োগ করে 1 পাচ্ছি, তাহলে এখানে সময় 2 ঘন্টা, উঠতে পারে 1। এবার 20 মিটার, এদিকে মিটারের ঘর এদিকে আছে, তাহলে 20 মিটার উঠতে তার কত সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকের কলামে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আমরা ভাষাটাকে উল্টো ভাবে বলবো, এই দিক থেকে বলবো যে 1 মিটার উচ্চতা উঠতে পারে 2 ঘন্টা সময়ে, 20 মিটার উচ্চতা সে কত সময় উঠতে পারে। এখানে 1 করাই আছে, তাই জন্য পরের আরেকটা যে আমাদের স্টেজ করতে হয় 1 এর জন্য, সেখানে আমার করতে হলো না, মানে আমার এইটাই দ্বিতীয় নম্বর লাইন যেটা করি 1 মিটারে করতে হয়, যে 1 মিটার উচ্চতায় সে কতটা উঠতে পারবে। এবার 20 মিটার উচ্চতায় উঠতে পারবে, নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাই জন্য 2 আর 20 গুণ করবো, সমান 40 ঘন্টা সময় লাগবে। তাহলে ব্যাংকটি 20 মিটার উচ্চতাটা উঠবে, 40 ঘন্টা তার সময় লাগবে। তারপর দেখো 6 দাগের অঙ্কটা কি আছে, 6 দাগেরটা একটা অঙ্ক মজা। তো এখান থেকে
6 দাগেরটা কি আছে? প্রথমে 0 তার সঙ্গে 9 গুণ করছি, যোগ তার সঙ্গে 2 গুণ করছি, তারপর 0 পরে 0 1 মানে শুধু 1 1 গুণ 9টা 9ই থাকবে, এবার এই 1টা হবে 2, তারপর 0 1 বসিয়েছিলাম, এবার 0 1 2 বসাচ্ছি, 0 1 2 মানে শুধু 1 2 1 2 গুণ 9 যোগ নিশ্চয়ই 1 2 এসে তারপর 3, তাহলে প্রথমটা কোন করে কত হচ্ছে 9 0 0 আর যোগ 1 মানে 1 হলো, 9 1 কে 9 আর 2 যোগ করে 11 হয়েছে, 9 12 108 আর 3 111, 123 গুণ 9 তার সঙ্গে 4 যোগ করব, তাহলে 1 1 1 1 যে উত্তরটা হলো 1 1 1 1। তো এরপর আমি যদি এরকম একটা যে উত্তর পাওয়া যাচ্ছে, প্রথমের উত্তরটা হচ্ছে 1, তারপর 1 1, তারপর 1 1 1, তারপর কত হচ্ছে 1111, অর্থাৎ 4টে 1। তো এইভাবে উত্তরগুলো পাবো যদি আমি এখানে অর্ডারটা সেমই রাখি। তাহলে আমি এখানে অর্ডারটা সেমই রাখছি, প্রথমে 0, তারপর 0 1 ছিল, 0 1 2, 0 1 2 3, এবার 1 0 1 2 3 4, শূন্যটা বাঁ দিকে লিখছি না, তাই জন্য এখানে দেখো কোনোটাই শূন্য নেই, না হলে পরপর লিখতাম, গুণ 9 যোগ 5। তাহলে এইখানে উত্তরটা আমি এখানে গুণ, এই যে প্রথম দুটো গুণ আর এইটা যোগ না করে আমি পরেরটা আন্দাজে আমি একবার চোখ বন্ধ করে লিখে দিতে পারি, 5টা 1 হবে, 5টা 1 হবে। তারপরটা এরকম করে আমি যদি করি 1 2 3 4 5 গুণ 9 যোগ 5 এর পরে এটা 6, তাহলে এখানেও আমি চোখ বুঝে লিখে দিতে পারি উত্তরটা, 6টা 1 পরপর বসে গেল, তার মানে 1,11,111 এই উত্তরটা হলো। তারপর এইভাবে যদি এরকম গুণ করতেই থাকা হয় তাহলে একগুলো এইভাবে রিপিট করবে, একগুলো প্রথমটা 5, প্রথমে একবার 1 হলো, তারপর 2, তারপর 3টে 1 হলো, তারপর 4টে 1, তারপর 5টা 1, তারপর 6টা 1, তাহলে এইভাবে তোমাকে যতগুলো দেবে এইভাবে তুমি অনেকগুলো করতে পারবে। তারপর দেখো 7 দাগের একটা আছে যে 3টি 9-এর সাহায্যে কিভাবে 4 পাবে। তিনটি 9-এর সাহায্যে তুমি 4 পাবে কি করে? তাহলে তোমাকে এই 9গুলোর মাঝে তোমাকে যোগ বিয়োগ ভাগ গুণ এসব কিছু বসাতে হবে, চিহ্ন বসাতে হবে, দিয়ে কি এমন চিহ্ন বসাবে যাতে 9 পাচ্ছ, সরি 4 পাচ্ছ, যোগ বা বিয়োগ যাই হোক, যোগ বিয়োগ করার পরে যে সরল ফলটা হচ্ছে সেটা হচ্ছে 4। তো তুমি যোগ করে দেখলে 9 আর 9 যোগ 18 বিয়োগ 9, এভাবে 9 উত্তর হচ্ছে, 4 উত্তর হচ্ছে না। তারপর এইভাবে তুমি এইটা আর এটা আলাদাভাবে করতে পারো, যোগ করলে দিয়ে এটা ভাগ করলে এভাবেও করতে পারো, 9 আর 9 যোগ করে 18 ভাগ 9, সে 2 হচ্ছে উত্তর, কিন্তু 4 আসছে না। তাহলে
প্রথমে দেখো যদি 9 ভাগ 9 করা হয়, 9 ভাগ 9 মানে 1, তারপর যদি যোগ এরকম একটা বর্গমূল 9 দেওয়া হয়, এই চিহ্নটা হচ্ছে বর্গমূল চিহ্ন, যদিও তোমাদের ক্লাস 6 থেকে আছে, তবু এখন একবার বলে দিই বর্গমূল জিনিসটা কি, সরি বলে দেবো, তারপর তার আগের জিনিসটা যেটা আমার যেটা উত্তর বের হবে সেটা আগে বলি। তো এইটা সমান কি হবে, 9 ভাগ 9 মানে প্রথমে 9 আর 9 যদি ভাগ করা হয় 1 পাবো, তারপর যোগ, এইখানে আমি বর্গমূল 9 লিখেছি, বর্গমূল 9 মানে 9 কে যদি ভাঙা হয় 3 গুণ 3 পায়, 3 গুণ 3 তার রূপ বর্গমূল। এবার বর্গমূল চিহ্নটাকে তোলার জন্য আমাদের দুটো 3 এর জায়গায় একটা 3 লিখতে হবে, তাহলে বর্গমূলটাও তুলে দিলাম, দুটো 3 তুলে একটা 3 লিখে দিলাম, তাহলে এই মানটা হয়ে গেল আমার শুধুমাত্র 3, তাহলে 3 আর 1 যোগ করে হয়ে গেল 4। তাহলে এইভাবে আমরা এই 3টে 9 কে এই সমস্ত চিহ্নগুলো বসিয়ে আমরা 4 পেতে পারি। তো আমি বর্গমূল যে জিনিসটা বলছিলাম, মনে করো তোমাদের স্কুলে মনে করো 3টে বেঞ্চ আছে, 3টি বেঞ্চ রয়েছে, এই প্রতি বেঞ্চে 5 জন করে বসো, তাহলে এখানে মোট কতজন বসেছে, তাহলে তুমি এখানে মোট কতজন বসেছে যদি বলা হয়, কারণ এই বেঞ্চেও 5 জন, এই বেঞ্চেও 5 জন, এই বেঞ্চেও 5 জন, তখন তুমি কি করলে 3টি বেঞ্চ গুণ 5 জন করে বসেছে, তাই 3 গুণ 5 সমান 3 5 15 জন। এখানে যোগ করেও করা যাবে, 1 2 3 4 5 6 করে কাউন্ট করে, অর্থাৎ গুণে গুণেও করা যাবে, কিন্তু সহজ নিয়ম হচ্ছে 3টি বেঞ্চ রয়েছে 3, আর একটি প্রতিটা বেঞ্চে 5 জন করে রয়েছে, তাই 3 গুণ 5 সমান 15 জন মেয়ে তোমরা বসেছো ছাত্রী। এবার যদি বলা হয় যে তোমরা যতজন এক একটা বেঞ্চে বসেছো ঠিক ততগুলোই বেঞ্চ রয়েছে, তাহলে একটি বেঞ্চে আমি দেখতে পাচ্ছি যে 5 জন বসেছে, আর তাহলে অতগুলোই বেঞ্চ রয়েছে। তাহলে এখানে কতজন ছাত্রী রয়েছে, 5টা বেঞ্চ, প্রতি বেঞ্চে 5 জন করেই বসেছে, তাহলে 5 গুণ 5 সমান 25 জন এখানে বসেছে। এবার যদি তোমাদেরকে এই জিনিসটা কি তোমাদেরকে ঘুরিয়ে যদি বলা হয়, এটাকে যদি ঘুরিয়ে কোশ্চেন করা হয়, আলাদাভাবে যদি কোশ্চেন করা হয় যে মনে করো তোমাদের মোট ছাত্রী আছে 25 জন, এবার তোমরা এমন ভাবে তোমাদেরকে সাজাচ্ছ যে তোমাদের যতগুলি বেঞ্চ আছে তোমরা প্রত্যেক বেঞ্চে ততজন করেই বসবে, তাহলে যতগুলি বেঞ্চ আছে 5টা বেঞ্চ রয়েছে আর ততজন করেই বসবে, তুমি কতজন প্রতি বেঞ্চে কতজন বসবে সেটাও জানো না, আর কটা বেঞ্চ রয়েছে সেটাও জানো না, তো এইটা কি করে পেলে, তুমি 5 গুণ 5 এটা করে 25 পেতে পারো। তখন তুমি মাথায় আনলে যে 5টি বেঞ্চ এবং প্রতি বেঞ্চে যদি 5 জন করেই বসা হয়, অর্থাৎ যতগুলি বেঞ্চ রয়েছে এবং ততগুলি একটি বেঞ্চে ততগুলি ছাত্রী বসে, তাহলে আমরা 25 জনকে এইভাবে বিন্যস্ত করতে পারি। তাহলে এই যে 25, এই 25 এর বর্গমূলকে এরকম 5 এইভাবে বলা হয়, অর্থাৎ প্রতি বেঞ্চে কতজন বসেছে এটা হলো 25 এর বর্গমূল, অর্থাৎ 5টা হলো বর্গমূল, বা কটি বেঞ্চ রয়েছে মোট 5টি বেঞ্চ রয়েছে, এটা হলো 25 এর বর্গমূল। তাহলে বর্গমূল এই জিনিসটা হচ্ছে দুটি একই সংখ্যার গুণফল করলে হয় বর্গ, আর দুটি একই সংখ্যাকে গুণ করে যে সংখ্যাটি পাওয়া গেছে তার মূল সংখ্যা একটি সংখ্যা, সেগুলো হলো বর্গমূল। তো শুধুমাত্র ওই রুট 9 বা বর্গমূল 9 এটা বলার জন্য শুধুমাত্র এই এতগুলো কথা বললাম।
আর এখানে অন্য কিছু ওই বর্গমূল দিয়ে কোনো কিছুই নেই, শুধুমাত্র ওই √9 বা বর্গমূল 9টা বলার জন্য এত কিছু বললাম। আর তোমাদের এই পর্যন্তই। 8এর দাগেরটা করবে যে 5টি 2 দিয়ে কিভাবে 1 তৈরি করব সেটার চেষ্টা করব। সরি 1 নয়, 1 2 3 4 5 এগুলো তৈরি করব, তার চেষ্টা করব। যেমন তোমাদের একটা বইতে দিয়ে দেওয়া আছে, পাঁচটি 2 দিয়ে দেওয়া আছে। এরকম ভাবে হতে পারে 2 যোগ 2, সরি প্রথমে ভাগের কাজ আমরা করব। সরলফলের ক্ষেত্রে ভাগের কাজটা আগে করলাম। 2 ভাগ 2 মানে 1 হলো, তাহলে এইখানটা 1 হলো। এইখানটা 1 হলো। তারপরে বার এই 2 যোগ 2 এই দুটো আগে করব, যোগ করলাম 4 বিয়োগ 2। এবার এই বিয়োগ দুটো এক কাছে যোগ করলাম, মানে 1 উত্তর হলো। তাহলে এই 5টি 2 আমি ব্যবহার করে 1 একটা পেলাম। তো এই 5টি 2 আমি আলাদাভাবেও বিন্যাস করতে পারি, এরকম ভাবে হতে পারে। আমি এরকম ভাবে একটা করেছি, এই 5টি 2 দিয়ে আমি আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে 1 আনছি। তো প্রথমে আমার এখানে প্রথম বন্ধনী আছে, ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ আগে করব আর গুণের কাজটা আগে করব। তাহলে 4 যোগ 2, 4 যোগ 2 বিয়োগ 2 ভাগ 4, সরি ভাগ 2। তাহলে 4 আর 2 যোগ করে 6 হচ্ছে, বিয়োগ 2 ভাগ 2, মানে এটা বিয়োগ করে হচ্ছে 4, এটা ভাগ 2, মানে 4 ভাগ 2 মানে 2। তাহলে এইখান থেকে আমি 2 একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে প্রথমটা যেমন আমার প্রথমে বলাটা ভুল হয়েছে, যে প্রথমটা যেমন এই 5টি 2 ব্যবহার করে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে 1 আনতে পারলাম, এইখানে 5টা 2 আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে আমি উত্তর এনেছি 2। তাহলে তোমরা এরকম 5টি 2 ব্যবহার করে, মানে 5টি 2 এর মধ্যে যোগ বিয়োগ ভাগ গুণ এরকম বসিয়ে তোমরা 3 4 5 এগুলো তৈরি করার চেষ্টা করবে। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম। তোমাদের যেগুলো হোমওয়ার্ক থাকবে সেগুলো হচ্ছে এই দুটো পেজ 240 আর 241 পেজের মধ্যে প্রত্যেকটা অঙ্কই করবে। আর দেশলাই কাঠি দিয়ে যেগুলো করার দরকার সেগুলো দেশলাই কাঠি নিয়ে তোমরা বিভিন্ন শেপ এনে সেইগুলো থেকে ছবি আঁকতে পারো খাতায়।